দুই চোখে সুন্দর পৃথিবী দেখতে না পারলেও বাসে বাসে মটকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বলরাম পোদ্দার। মটকাগুলি দেবো নাকি, দুটো চারটে করে নেবেন নাকি? ভিক্ষাবৃত্তি না করে ৪৫ বছর ধরে রামদিয়া মটকা বিক্রি করছেন ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদি গ্রামের অসহায় বলরাম পোদ্দার। এই দুঃখ কি যাবে মরিলে, জন্ম গেল বিফলে। টাইফয়েড হয়েছিল, তারপর থেকে সে চোখে দেখে না, ওই বাসের ওই কিছু মটকা টটকা ফ্রি করে বিক্রি করে, এইভাবেই তার জীবনযাপন চলছে। মাত্র ১১ বছর বয়সে দৃষ্টি হারানো বলরাম বাসে বাসে গান গেয়ে অর্থ উপার্জন শুরু করলেও শেষে পেশা পরিবর্তন করে শুরু করেন মটকা বিক্রি। শব্দ শুনে শুনে বাসের কাছে ছুটে যান ষাটোর্ধ্ব বলরাম। নিজেরও তো একটা অনুমান আছে যে এই পথে জাতি হবি, তখন দাঁড়াই পরে একটা দিক নির্ণয় করি। বিয়ে আইছি সে সময় দেখছি যে অন্ধ, গান বাজনা করে খাইতো, কিন্তু এখন গাড়িতেই মটকা বিক্রি করেই চলে। বিভিন্ন জায়গায় হাতড়িয়ে দরজা দিয়ে উঠে পড়েন বাসে, যাত্রীদের কাছে বিক্রি করেন মটকা। মটকাগুলো আসলে সুন্দর। অনুমানের উপর ভিত্তি করে যাত্রীদের কাছে মটকা বিক্রি করলেও এখন পর্যন্ত কেউ কম টাকা দিয়ে ঠকায়নি তাকে। ওরা নোট তালাশ করে বাইকের হলায় নোট, কয়টার নোট, কোনটা কি, কতটার নোট ওরা কয়ে দিতে পারবে। ওরা স্মরণ শক্তি এত ভালো, আল্লাহ এত ভালো দিছে। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে ২ কিলোমিটার পথ হেঁটে পার্শ্ববর্তী বাজারে যান বলরাম পোদ্দার। এই পথ চলতে চলতে অনেকটা মুখস্থ হয়ে গেছে বলরামের। অপরিচিত রাস্তায় যাতে পারবো না, হয়তো ২-৪ দিন যাওয়া আছে, সে রাস্তায় যাতে পারবো। উনি খুব কষ্ট করে আসে, আমরা ওনাদের এমনি সহযোগিতা করি, হাত ধরে উঠিয়ে দিই, আবার নামাই। ৪ সন্তানের জন্মদাতা বাবা হলেও এখন পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারেননি বলরাম। বাবার এমন কষ্টের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানেরা। কোন মেয়েরা চেহারা কিরকম আমার বাবা কোনোদিন এই দুই নয়ন দিয়ে দেখতে পারলো না। পৃথিবীর সূর্যের যে আলোটা ফুটে সেও আমার বাবা দুই নয়ন দিয়ে কোনোদিন দেখতে পারি না। আমার বাবার জীবনেও কোনোদিন আমাদের দেখতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে সৎ পথে উপার্জন করার এলাকাতেও সকলের প্রিয় মুখ বলরাম পোদ্দার। সে খুব সহজ মানুষ। দৃষ্টি প্রতিবন্ধী অসহায় বলরামকে নানা সময়ে আর্থিকভাবে সহযোগিতা করার কথা জানান মটকা মহাজন ইসমাইল হোসেন। ২০ বছর মটকা বেচতেছে আমার কাছ থেকে নিয়ে। সে অন্ধ মানুষ, প্রতি বাসে বাসে বিক্রি করে, তাই তার মটকা দিয়ে আমি সহযোগিতা করতেছি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দীর্ঘদিন ধরে মাইজকান্দি বাসে বাসে মটকা বিক্রি করায় সবার কাছে বেশ পরিচিত মুখ বলরাম পোদ্দার। বলরামের জন্য সরকারি সহযোগিতা চান স্থানীয় ব্যবসায়ী ও বাসের স্টাফরা। দিন ভরে যা পারে 2 টাকা কামাই করে নিয়ে সংসার চালায়। এখন সরকার যদি তাকে কোনো সে সাহায্য কিছু করে, এই যে আমরা খুশি। আমাদের সরকার যদি একটু ওনারে চোখ দূরে একটু ভালো করে দিত, এটাই সরকারের কাছে আবেদন।